হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও আপনার মনের মানুষের ট্রু ফিলিংস, কারেন্ট ফিলিংস, কীভাবে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে, তার মনে কি চলে, আপনাদের সিচুয়েশানটা কেমন আছে এই সময়, পার্টিকুলার এই সময় আপনাদের সিচুয়েশানটা কেমন আছে, ফিউচারটা আপনাদের কেমন হবে, তার সাথে আপনি আপনার ফিউচার কেমন দেখতে পাচ্ছেন বা আপনাদের ফিউচারটা কতটা সুন্দর হতে চলেছে, সব কিছু নিয়ে আজকের ভিডিও, অর্থাৎ ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও। এটা আপনারা আপনাদের যে কোনো জোডিয়াক বেসে দেখতে পারেন। এখানে আমি কোনো জোডিয়াকের নাম নিচ্ছি না। এখানে আপনারা যেই জোডিয়াকে থাকুন আপনি এই ভিডিওটা দেখতে পারেন। যদি ভিডিওটা আপনি দেখছেন, আপনার নজরে এসেছে, আপনি এটাকে ক্লিক করছেন, তো ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ এই ভিডিওতে আমি কোনো রকম গ্রুপ দিচ্ছি না যে এই গ্রুপ এটা দেখুন, বি গ্রুপ ওটা দেখুন, সি গ্রুপ ওটা দেখুন, না। ভিডিও খুব ছোট হবে। যারা যারা এই ভিডিওটা ক্লিক করছেন, যাদেরকে এই ভিডিওটা কানেক্ট করেছে, জানবেন আপনাদের এই ভিডিওটা কানেক্ট করেছে মানে গড বা মহাদেব, যেহেতু মহাদেবের নাম নিয়ে এই ভিডিও স্টার্ট করে, তো মহাদেব বলতে চাইছেন যে এটা আপনার জন্যই। তো আপনি এই ভিডিওটা দেখতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী বিচার বিবেচনা করে, তার মনে কি চলে, তার কারেন্ট ফিলিংস কি, আপনাদের ফিউচার কি, কেমন হবে, সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, অনেক অনেক ধন্যবাদ। আমি ভীষণ আপ্লুত হই যখন দেখি প্রচুর মানুষ আমাকে ভালোবাসছে। আমিও চেষ্টা করি ভালোবাসাটা ব্যাক করে দেওয়ার। অ্যান্ড যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে, ভালোবাসার মানুষ মনে করে, বন্ধু মনে করে, সঙ্গী মনে করে, এমন একটা মানুষ যে আপনার উপকারে লাগবে, একটা পিওর ফ্রেন্ড হতে পারবে, এরকম মনে করে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার চ্যানেল, আপনি সব কিছু করতে পারেন এই চ্যানেলে, এবং সঙ্গে থাকুন। অ্যান্ড যেহেতু আমরা একে অপরের বন্ধু, তাই বলবো সঙ্গে থাকুন। একসঙ্গে আমরা অনেকটা পথ হাঁটবো, আমাদের জার্নি অনেকটা হবে। আপনার জীবনও সুন্দর হোক, শুভ হোক, খুশি আনন্দে ভরে থাকুক আপনার লাভ লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার জীবন, আপনার ফিউচার। অ্যান্ড এই প্রে করে আজকের ভিডিও স্টার্ট করছি। হর মহাদেব। তো দেখে নেওয়া যাক। আমি কার্ড নিয়ে নিচ্ছি। আফটার দ্যাট বলছি যে আপনার যিনি পাউস, আপনি নিজে যদি ম্যারিড হন পাউস হিসাবেও দেখতে পারেন, আর আনম্যারিড হলে আপনার যদি লাভার্স থাকে সেই হিসাবেও দেখতে পারেন। আর যদি আপনি সিঙ্গেল হন, এখনও জীবনে কেউ আসেনি, আপনি সেই হিসাবেও দেখতে পারেন যে কেমন পার্সন আসবে। আপনি একটা মানে একটা কি বলবো, হালকা হালকা, যেহেতু এটা কেমন ফিউচার পাউস নিয়ে আমি বলছি না, তবুও আপনি একটা আন্দাজ করতে পারবেন যে ওকে আমি এটাকে ক্লিক করেছি, এখানে দেখাচ্ছে যে এরকম কারেন্ট ফিলিংস হতে পারে। তো আপনার ফিউচারে যে পাউস আসবে বা আপনার ফিউচারে যে লাভার্স আসবে, আপনি সিঙ্গেল আছেন এখন, তারও কিন্তু এই ধরনের ফিলিংস আসতে পারে, বা আপনি ফিউচারটা জানতে পারবেন যে আমি যাকে মানে আমি সিঙ্গেল, বাট আমার লাইফে যে আসবে তার সাথে আমি কেমন ফিউচার দেখতে পারি। তো এটা আপনি দেখতেই পারেন, তো কোনো অসুবিধা নেই। তো আমাদের স্টার্ট করা যাক যে কেমন আপনাদের লাভ লাইফটা অ্যাকচুয়ালিতে কেমন, আর এবং আপনাদের লাভার্সের এনার্জিটা কেমন, আপনার মনের মানুষের এনার্জি, কারেন্ট, একদম কারেন্ট এনার্জিটা বলবো যে এনার্জিটা কেমন। হর হর মহাদেব। কুইন অফ কাপ, 10 অফ কাপ, এটা আমি লাস্ট নেব। দেখেছেন কাঠ কিভাবে খুলছে, উইল অফ ফরচুন, দ্য এমপ্রেস, কিং অফ ওয়ান, দ্য স্টার, দুটো কার্ড একসাথে খুলেছে, দ্য হাই প্রিস্টেস, থ্রি অফ পেন্টিকলস আছে আপনাদের বটম অফ দ্য ডেক, লেজিনেস, সেলিব্রেশন,
দ্য মাইজার, কারেজ, compromise, healing, compression, aloneness, okay, intensity, ওকে। তো যদি আমি বলি যে আপনাদের যে মানে ফিউচার পাউস বা আপনার যে লাভার তার কারেন্ট ফিলিংস, সেটা বলার আগে বলে দিই, এখন এই ভিডিওতে যেহেতু 10 অফ কাপ এসেছে, যা দেখাচ্ছে এখন এই ভিডিওটা এমনও কেউ দেখছেন যারা অলরেডি ম্যারিড, অলরেডি বিবাহিত, ঠিক আছে, এমন কোনো পার্সন এই ভিডিওটা দেখছেন। এবং দেখুন 10 অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ, বটম অফ দ্য ডেক অ্যান্ড কি বলবো, ফার্স্ট কার্ড কুইন অফ কাপ এসেছিল, দ্য কাপ এনার্জিকে শো করে, অর্থাৎ এখানে কাপ এনার্জি ওয়াটার এলিমেন্টকে শো করে। তো এখানে মেনলি ওয়াটার সাইনের মানুষজন খুব দেখছেন, লাইক পাইসেস, ক্যান্সার অ্যান্ড স্করপিও, এরা দেখছেন। কারণ ফার্স্টেই যেহেতু কাপ এনার্জি এসছে, তো এই এনার্জিটাকে আমি ভীষণভাবে ফিল করতে পারছি, ওকে, এই এনার্জিটা দেখছেন। অ্যান্ড তার সাথে দেখুন সেকেন্ড কার্ডে ওয়ান্ড এনার্জি এসেছে, ইন্টেন্সিটিও ওয়ান্ড এনার্জি যা ফায়ার এনার্জি দেখা যাচ্ছে, ফায়ার এনার্জিকে শো করছে। তো ফায়ারের যারা আছেন, লিও, স্যাজিটেরিয়াস, এরিস, এরাও দেখছেন যে আপনার লাইফ পার্টনার সম্পর্কে আপনি জানতে চাইছেন। অ্যান্ড দ্য আর্থ এনার্জিও এসেছে, মানে আর্থ এনার্জিও এসেছে। তো সেই হিসাবে অ্যান্ড এখানেও পেন্টিকাল এনার্জি এসছে, আর্থ এনার্জি। তো এখানেও আর্থ এনার্জি এসে, 6 অফ পেন্টিকালস এনার্জি এসছে, আর্থ এনার্জি। তো এখানে আর্থের সাইনরাও কিন্তু দেখছেন, লাইক বিশপ, ক্যাপ্রিকন, ভার্গো, মানে এরকম। বাট মেনলি দেখুন এখানে পাইসেস এনার্জিটা দেখুন, এখানে 3টে কার্ডই কাপ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। অলরেডি 6টা কার্ড কাপ এনার্জি, প্রেম, ভালোবাসাকে রিপ্রেজেন্ট করছে। তো জোডিয়াক সাইনের মধ্যে পাইসেস, স্করপিও অ্যান্ড ক্যান্সার হয়তো বেশি দেখছেন, এখানে বেশি আছেন, কারণ এরা প্রেমকে রিপ্রেজেন্ট করে, ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। আর যখন ইমোশনের কথা আসে তখনই কিন্তু আমি দেখতে পাই যে ইমোশনের কথা আসলে এদেরকে বলতেই হয়, কারণ ইমোশনের রাশি, এরা ইমোশনের রাশি। তো ইয়েস, এরাও বেশি দেখছে, এটা তো দেখতে পাচ্ছি। এইবার আমি বলছি 10 অফ কাপ এনার্জি এসে, তো অলরেডি ম্যারিড এরকম লোকও কিন্তু এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, এবং তারাও হয়তো অনেক বছর হয়ে গেছে বিয়ের, 4-5 বছর, 6 বছর হয়ে গেছে বিয়ের, তবুও তারা এই মুহূর্তে জানতে চাইছেন যে তার ফিউচার, মানে তার যে ওয়াইফ অর তার যে হাজব্যান্ড, সে কীভাবে তাকে নিয়ে সে কী চিন্তা ভাবনা করে, তার মনের ভেতর তাকে নিয়ে কী ফিলিংস আছে, কী ধরনের চিন্তাভাবনা সে তাকে নিয়ে করে, এটা জানার উৎসুক হয়েই আপনারা এই ভিডিওটা দেখছেন। অলরেডি ম্যারিড এরকম আছে, হ্যাঁ, আনম্যারিড তো দেখতেই পাচ্ছি। তো প্রথমে যখন স্টার্ট করব, দেখুন কুইন অফ কাপ এনার্জি এসছে। তো আমি বলবো আপনার যে ফিউচার পাউস বা আপনার লাভার যেই আছে, ভীষণ ইমোশনাল। এখানে ছেলে মেয়ের বিভেদ নেই। আপনি এটা ভাববেন না যে আমার ওয়াইফ ইমোশনাল হবে। আপনি যারাই দেখছে, এখানে যদি মেয়ে দেখেন, তাহলে আপনার যে পার্টনার সে তো ছেলে হবে, সেও ইমোশনাল। আর আপনি এখন যদি ছেলে দেখছেন, আপনার যে পার্টনার সে মেয়ে, সে ইমোশনাল, তো পার্টনার হিসাবে বলবো ভীষণ ইমোশনাল পার্সন, আপনার সাথে না ভীষণভাবে জড়িয়ে গেছে। প্রথমত এটা বলবো, ভীষণ ইমোশন, আপনার সাথে ভীষণ ইমোশনাল জড়িয়ে গেছেন, এবং এই জড়িয়ে যাওয়ার জন্যই তার কথাবার্তায় আপনি এগুলো বুঝবেন, সে এই জন্যই বেশি অভিমানী, বেশি রাগী। অর্থাৎ এটা আমি বলতে চাইছি যে সে হয়তো ইমোশনালভাবে আপনার সাথে এমনভাবে জড়িয়েছে যে আপনি হয়তো অতটা মানে কি বলবো, বুঝতে পারছেন না তার ফিলিংসকে। তা মানে আপনার জন্য তার যে ফিলিংসটা, সেটা হয়তো আপনার ওভার ইমোশন মাঝে মাঝে মনে হতে পারে যে তুমি একটু অতিরিক্ত রোম্যান্টিক, একটু অতিরিক্ত ইমোশন, এতটা হয়তো নাও করা উচিত, কিন্তু সে করে।
সে অভিমান দেখায়, সে রাগ দেখায়, সে আপনার সাথে ঝগড়া করে, সে ইম্যাচিওর বিহেভিয়ার করে কখনো কখনো। এবং কখনো কখনো সেটা আপনার জন্য ডিস্টারবেন্সের কারণ হয়ে থাকে, যে ভীষণ পরিমাণে এই ইম্যাচিওর, বা আপনার মনে হতে পারে ভীষণ পরিমাণে ইমোশন। এত ইমোশন, হয়তো আপনি প্র্যাকটিক্যাল বাস্তববাদী, আপনার মনে হয় যে এতটা ইমোশন, মানে এতটা ইমোশনালি সে আমার সাথে জড়িয়ে গেছে, এতটা মানে, এবং হয়তো সে আপনার কাছে বিভিন্ন রকম দাবি করে। আমি যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম দাবি করে, আজকে আমার এটা লাগবে, কালকে আমার ওটা লাগবে, আমাকে এখানে নিয়ে যাও, আমাকে ওখানে ঘুরতে নিয়ে যাও, বা আমার সাথে টাইম স্পেন্ড করো, আমার সাথে থাকো, এরকম দাবি করে, বা আগেও করেছে। ঠিক আছে, আমি এরকম দেখতে পাচ্ছি। এখানে দেখুন, কারোর কারোর সম্পর্ক যে এমপ্রেস কার্ড দেখাচ্ছে, কি বলুন তো, সে দাবি করতে পছন্দ করে, আপনার উপর হাক জামানো বলে না, হাক জামানো। তো কারেন্ট ফিলিংসও সেরকম। আপনি যদি ভ্যালেন্টাইন ডে হিসাবেও দেখেন, সরি, তো কারেন্ট ফিলিংসও সেটা, যে সে চাইছে ভ্যালেন্টাইন ডেতে আপনি তাকে কোনো বড় গিফট দিন, আপনি তার সাথে সময় স্পেন্ড করুন, আপনি তার সাথে মানে কোথাও তাকে ঘুরতে নিয়ে যান, দেখাতে নিয়ে যান কিছু, ওর পিকচার দেখুন, ওর খাওয়া দাওয়া হোক, মানে তার ফিলিংসটাই এরকম যে আপনি তার সাথে টাইম স্পেন্ড করুন, তার সাথে এনজয় করুন। সবচেয়ে বড় কথা, সে চায় সেলিব্রেশন কার্ড থেকে যে আপনি তার সাথে এনজয় থাকুন। সেও কিন্তু আপনার সাথে এনজয় থাকতে চায়, আনন্দে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। সে ঝগড়া করে খুশি হয় না, সে রাগ দেখিয়েও খুশি হয় না, সে অভিমান দেখেও খুশি হয় না, সে আপনার টাইমটা চায় এবং আপনার সাথে লাইক এনজয় করতে চায়, লাইকে বৃষ্টিতে ভিজতে চায়। এখানে দেখুন, সে আপনার সাথে যেন বৃষ্টিতে, ভীষণ রোম্যান্টিক না, বৃষ্টিতে ভিজতে চায়, আপনার সাথে সময় কাটাতে চায়, এবং সেই যখন সেটা পায় না, ডিসস্যাটিসফ্যাকশান থেকে আপনাদের মধ্যে ঝগড়াটা বেশি হয়। এবং আপনি হয়তো এখন যে এই মুহূর্তে দেখছেন, ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ যে দেখছেন, আপনি কেরিয়ার ওরিয়েন্টাল পার্সন, বিকজ কিং অফ ওয়ান্ড এসছে যা দেখায়, আপনি কেরিয়ার, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, কেরিয়ারকে বেশি মন দিচ্ছেন, কেরিয়ারকে বেশি দেখতে চাইছেন। আপনার হয়তো তাকে বোঝাতে পারছেন, আরে বাবা, আমাকে তো আমার কেরিয়ারটা দেখতে হবে, আমাকে রোজগার করতে হবে, তোমার জন্য হলেও আমাকে রোজগার করতে হবে, আমাদের ফিউচারের জন্য আমাকে রোজগার করতে হবে। হয়তো সে এরকম হয়তো আপনাকে বলে যে আমার সঙ্গে সময় এত তোমার কাজের চাপ যে আমাকে এই টাইমটা দিতে পারছো না, সে বুঝতে চায় না। এবার আপনি যদি মেয়ে হন আর আপনি যদি বলেন, আরে আমাকে তো রোজগার, সে বলে, আরে আমি তো রোজগার করছি, তোমার কি দরকার? তো তখন জিনিসটা আপনার মানে কি বলে, হাতের বাইরে চলে যায়, বলে না যে কেন আমি মেয়ে, তো আমি রোজগার করতে পারি না, আমি আমার মানে কি বলবো, ফিউচার সেট করতে পারি না, তুমি করছো তো আমি করতে পারবো না। তো সে হয়তো কোনোদিন আপনাকে এরকমও বলে দিয়েছে, আমি তো করছি, আমি তো রোজগার করছি, তোমার কি দরকার? এবং তার জন্য হয়তো আপনাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। তো এরকম কিন্তু তার এখনও কারেন্ট ফিলিংস, যে আপনি যদি মেয়ে হন, যে কী দরকার রোজগার করার, ও আমার সাথে টাইম স্পেন্ড করুন, আমি তো করছি, এরকম হয়তো ফিলিংস আছে আপনার পার্টনারের মধ্যে। কিংবা আপনি যদি ছেলে হন, তো আপনার পার্টনার হয়তো এটা আপনার কাছে এক্সপেক্ট করে যে কী দরকার অত রোজগার করার, হয়তো আপনার পার্টনার মেয়ে, সে এক্সপেক্ট করে যে রোজগার তো হবেই, বাট এই দিনগুলো তার ফেরত আসবে না। এরকম একটা ফিলিংস, কারেন্ট ফিলিংস এটাই, যে তুমি তো রোজগার করছো, ভালো করছো, বাট ওই দিনটা তো আমার সাথে কাটাও, ভ্যালেন্টাইন ডেটা আপনি হয়তো কাটাবেনও, কিন্তু সারা দিন কি কাটানো সম্ভব নয়। তো এটা আপনি হয়তো বলছেন, বিকেলবেলা দেখা করে নেবো না, তোমার সারাদিন কি কাজ আছে? না, আমি অফিস যাব, কেন যাবে, আমার সাথে কাটাও। অর্থাৎ সে ভীষণ ওভার ইমোশন, সে আপনার কাছ থেকে প্রচুর জিনিস এক্সপেকটেশন রেখে ফেলেছে, প্রচুর এক্সপেকটেশন। আমি বললাম না, লাইকে বৃষ্টিতে ভিজতে চাইছে আপনার সাথে, অর্থাৎ প্রচুর প্রেম আছে, প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, এটা আপনি জেনে রাখবেন, ঠিক আছে? কিন্তু আপনি কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ারের প্রতি আপনার মনটা অনেক বেশি, কারণ আপনি জানেন যে তার সাথে যদি আমাকে ফিউচার সেট করতে হয়, বা আমার যদি ওয়াইফও হয় সে, বা আমার হাজব্যান্ডও হয়তো টাকার দরকার আছে, সেটা আপনি বোঝেন, আপনি প্র্যাকটিক্যাল। বাট এখানে দেখুন অ্যালোননেস কার্ডটা এসছে, তো নো কন্ট্যাক্ট জোনও আমি একটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে অনেকে এমন দেখছেন যার লাভ ওয়ানের সাথে, বা যাকে ভালোবাসতো তার সাথে কোনো কন্ট্যাক্ট এই মুহূর্তে নেই, বা এই মুহূর্তে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন ধরে একটা সম্পর্ক একদম কিনারা, বলে না, খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অ্যালোননেস, আপনি হয়তো একটু একাকিত্ব ফিল করছেন পার্টিকুলার এই টাইমটায়, কিস ডের দিন, হাগ ডের দিন, চকলেট, টেডির দিন, টেডি বিয়ার বলে ফেলো, সরি, টেডির দিন, ভ্যালেন্টাইন দিন, আপনি হয়তো একাকিত্ব ফিল করছেন। আপনার হয়তো মনে হতে পারে, কেউ কেউ এখানে এমনও আছেন যে একটা টাইমে তো আমরা ভীষণ সময় ভালো কাটাতাম, এখন আমি ভীষণ একা, আমার প্রতি আমার পার্টনারের এখন কোনো ফিলিংসে বাকি নেই।
এরকম অনেকেই আমাকে দেখছেন, নো কন্ট্যাক্ট, কারণ অ্যালোননেস এসছে। তো এটা কারোর জন্য, যেখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের আপনার প্রতি আর কোনো ফিলিংসই হয়তো বাকি নেই। সে হয়তো কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, সে কাজের প্রতি আমি এখানে দেখতে পাচ্ছি এত মন ছিল, আপনার ইমোশনকে সে দাম দেয়নি এবং হয়তো সম্পর্কটা কেটে গেছে, এরকম মানুষও দেখছেন। এবং সে হয়তো এই আশা নিয়ে দেখছেন যে এমন কি হতে পারে যে আমি আবার কোনো চান্স পেতে পারি, বা আমার জীবনে আবার কেউ আসতে পারে। তার জন্য আমি একটা অন্য কার্ড নেব, এখন এই ভিডিওটা লাস্টে নিয়ে নেব তাদের জন্য স্পেশালি, যারা এই মুহূর্তে দেখছেন এবং যাদের কোনো পার্টনার নেই বা পার্টনারটা নো কন্ট্যাক্টে আছে, বা সে ফেরত আসবে কি না, বা তার সঙ্গে সম্পর্কটা কী হবে, ফিউচারটা কী হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। বাট এখানে আমি এরকমও মানুষ দেখতে পাচ্ছি যে একটু একা আছে, বা যার যা সম্পর্ক এখন তার লাভার্সদের সাথে, প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে নেই, এই মুহূর্তে নেই। কিংবা এরকমও কেউ দেখছেন একদম সিঙ্গল, যার কোনো প্রেমিকাই নেই বা প্রেমিকই নেই। এই সময়টা সে কাজ করেই তার দিনটা যাচ্ছে, কারণ তার লাইফে এখনও সেই শুভ মুহূর্ত আসেনি, সেই পার্সন আসেনি যার সাথে এই দিনগুলো সে মানে শেয়ার করবে বা এই দিনগুলো সে কাটাবে। তবুও এই ভিডিওটা সে দেখছে যে কারেন্ট ফিলিংস জানার জন্য, বাট তার কোনো পার্টনার নেই, তবুও সে কারেন্ট ফিলিংস দেখতে চাইছে। তাদের জন্য আমি একটা রিডিং নিচ্ছি একটু পরে, যে তার লাইফে কবে কি হবে। ওকে, বা যাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস দেখছেন তাদেরকে আমি বলছি, যারা অ্যালোননেস, তো হতে পারে আপনার পার্টনারের এখন আপনার প্রতি আর কোনো ফিলিংসই বাকি নেই। এরকম কেউ কেউ হয়তো আছেন একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন, তাদের কি হবে সেটা আমি লাস্টে বলছি। ওকে, এখন যারা ডাবল আছেন, ম্যারিড আছেন, পার্টনার আছে, তাদের ফিলিংসটা আগে বলে দিচ্ছি। তো তাদের ফিলিংসটা এটাই যে ভীষণ ওভার ইমোশন, ঠিক আছে, আপনার কাছে অনেক কিছু এক্সপেকটেশন রাখেন, অনেক প্রেম ভালোবাসা, এবং সেই জন্য অভিমানীয়, রাগও হয়, আপনাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়, আপনি হয়তো কেরিয়ার ওরিয়েন্টাল। তারপরে দেখুন এখানে যে কার্ডগুলো এসে ইন্টেন্সিটি, কম্প্রোমাইজ, দ্য মাইজার। তো এখানে দেখুন ইন্টেন্সিটি কি, আপনাদের প্রেমের মধ্যে কিন্তু একটা ইন্টেন্সিটি আছে দুজনেরই ফিলিংসের মধ্যে, অর্থাৎ একে অপরের প্রতি কিন্তু কেয়ারটা আছে, প্রেমটা ইন্টেন্স প্রেমটাও আছে, একদম যাকে বলে যে এর সাথে আমি ফিউচার দেখছি, একে আমি বিয়ে করব, হোক না ঝগড়া, হোক না রাগারাগি, আবার আপনি কল ব্যাক করেন, সে আবার কল করে, আপনাদের সাথে আবার সুন্দর সম্পর্ক তৈরি হয়, আবার ঝগড়া হয়। অর্থাৎ এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রাউন্ড ইজ আ উইল অফ ফরচুন কার্ড এসছে, উইল অফ ফরচুন কার্ড, রাউন্ড, সম্পর্ক রাউন্ড, অর্থাৎ কি মানে রিপিটেশন আমি দেখতে পাচ্ছি, আজকে ঝগড়া, কালকে ভাব, পরের দিন প্রেম, আবার ঝগড়া, আবার ভাব, আবার প্রেম। অর্থাৎ এখানে যদি আপনি ফিলিংস জিজ্ঞেস করেন, তাহলে যেমনভাবে ইন্টেন্সিটি নিয়ে সে আপনাকে ভালোবাসছে, যেমনভাবে আপনাকে সে প্রেম করছে, তেমনি আবার আপনার প্রতি রাগ ও ঝগড়াও। কিন্তু কারেন্ট ফিলিংস যদি আমি বলি, তো ইয়েস, সে ইন্টেন্সিটি নিয়ে আপনাকে ভালোবাসে, সে প্রচণ্ড আপনাকে ভালোবাসে, ঠিক আছে, সে প্রচণ্ড ভালোবাসে। এবং দেখুন দ্য হাই প্রিস্টেস কার্ড, সে কিন্তু কোনো সিক্রেট সম্পর্কের মধ্যে পছন্দ করেন না, এটা কিন্তু তার ফিলিংস। আপনি যদি কোনো সিক্রেট রাখেন, সে কিন্তু সেটা পছন্দ করবে না। অর্থাৎ কোনো ধরনের সিক্রেট সম্পর্কে থাকবে, সেটা আমি তোমার সাথে সম্পর্কে আছি, আমরা ম্যারিড অর আনম্যারিড, লাভ, প্রেম, রিলেশনে আছি, সেখানে কোনো সিক্রেট রাখবে কেন? তুমি কোথায় যাচ্ছ, কি যাচ্ছ, কার সাথে দেখা করছো, কেমন, সব আমার জানা চাই। অর্থাৎ কোনো ধরনের সিক্রেট, আপনার বন্ধু বান্ধবের সাথে মেশাও কিন্তু সে পছন্দ করে না। আপনি যে একটা গ্রুপ আছে আপনার বন্ধুদের, তার সাথে মিশছেন, সেটাও সামহাউ সাম রিজন আপনার এই পার্টনার পছন্দ করে না, কিন্তু আপনাকে হয়তো বলে না, ঠিক আছে। কিন্তু এই হাই প্রিস্টেস কার্ড দেখায় যে মানে কীরকম একটা একটু জেলাসি, যে ওদের সাথে টাইম কাটাতে পারে, আমার সাথে নয়, এরকম একটা, ওর সাথে কী করছে, এতক্ষণ কী করছে। বা আপনার যদি লাভার্স আর কোনো মেয়ে বন্ধু থাকে, তো সে একদমই সেটা নিতে পারবে না, টলারেটই করতে পারবে না। হ্যাঁ, ইভেন ছেলে বন্ধুরও টলারেট করতে পারবে না, মাঝে মাঝে মনে হবে এতটা টাইম কেন তার সাথে স্পেন্ড করছে, আমাকে করছেন না কেন, এরকম একটা ফিলিংস আছে। প্লাস দেখুন যারা কম্প্রোমাইজ কার্ডটা এসে, যারা বিবাহিত আছে, তাদের পার্টনারের এরকম ফিলিংস হতে পারে যে বিয়ের পর থেকে আমি বেশি কম্প্রোমাইজ করছি, অর্থাৎ বিয়ের আগে এতটা আমার জীবনে কম্প্রোমাইজ ছিল না। সে আপনাকে ভালোবাসছে, ঠিক আছে, ইন্টেন্সিটি দিয়ে ভালোবাসছে, প্রচণ্ড ভালোবাসছে, আপনার কাছে আপনাকে রেসপেক্ট করছে, সবচেয়ে বড় কথা আপনাকে রেসপেক্ট করছে, সম্মান করে, জেলাসি যে অন্যের সঙ্গে টাইম কাটাচ্ছে আমার সাথে, এগুলোও আছে। বাট এখানে আমি বিবাহিতদের জন্য মেনলি বলবো যে এখানে দেখাচ্ছে যে মানে
কম্প্রোমাইজ থেকে তার এটা ফিলিংস হতে পারে যে আমি বিয়ের পর থেকে একটু বেশি কম্প্রোমাইজ করছি। ইভেন আপনার ফিলিংসও এটা হতে পারে। এখন যারা আমায় দেখছে যে আমার একটু কম্প্রোমাইজটা বিয়ের পর থেকে বেড়ে গেছে, আমাকে আগে কোথাও যেতে গেলে কারোর পারমিশন নিতে হতো না, কাউকে বলতে হতো না, বা এটা হতে পারে আমাকে অসুস্থ শরীরেও আমাকে খাটতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে, আমায়ও দেখছে না, এরকম ফিলিংস আপনার পার্টনারে হতে পারে যে দেখো আমি এত অসুস্থ, আমি এত শরীর খারাপ, তাও আমাকে কাজ করতে হচ্ছে, তাও ওর জন্য আমায় খাটতে হচ্ছে। বিয়ের পর থেকে আমার কম্প্রোমাইজ লাইফে বেড়ে গেছে। আগে আমি যখন বিয়ে হয়নি, এটা বিবাহিতদের জন্য বলছি, যখন বিয়ে হয়নি আমার লাইফে এত কম্প্রোমাইজ ছিল না। এটা যারা বিয়ে এই মুহূর্তে দেখছেন তাদের জন্য বলছি, তাদের পার্টনারের এই ফিলিংসটা হতে পারে। বা যারা অবিবাহিতও দেখছেন, আনম্যারিডও দেখছেন, আপনার পার্টনার কিন্তু এরকম ফিলিং আসতে পারে যে যবে থেকে সম্পর্কটা স্টার্ট হয়েছে, যবে থেকে সম্পর্কটা শুরু হয়েছে, আমাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, এরকম একটা ফিলিংস কিন্তু তার আছে। আর যাদের দেখুন অ্যালোননেস, সম্পর্কটা একদম জাস্ট শেষের দিকে খাদের কিনারায় এসে পৌঁছেছে, তাদের তো এটা ভাবছেই যে সারাটা জীবন শুধু কম্প্রোমাইজ করে গেলাম, কি পেলাম এই সম্পর্ক থেকে, এই ফিলিংস থেকে, এই এনার্জি থেকে, এই লাভ থেকে, এই প্রেম থেকে, এই সম্পর্ক থেকে আমি কি পেলাম? নাথিং। এরকম ফিলিংসও কিন্তু অনেকের মনে এই মুহূর্তে আছে, যারা এই মুহূর্তে অ্যালোননেস বা যাদের একদম কিনারায় এসে পৌঁছেছে যাদের সম্পর্ক, তারা এইটা ভাবতে পারে যে জাস্ট কম্প্রোমাইজ করে গেলাম, জাস্ট কম্প্রোমাইজ। বাট এখন যাদের সম্পর্ক ভীষণ ভালো আছে, বিউটিফুল আছে, তাদের মধ্যেও কিন্তু একটা কম্প্রোমাইজের নেচার আমি দেখতে পাচ্ছি। তো তাদের কারেন্ট ফিলিংসও কিন্তু আছে যে আমাকে একটু বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিংবা আপনিও মনে মনে এটা ভাবতে পারেন যে সম্পর্কটায় আমাকে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে মাঝে মাঝে, এটা হতে পারে। তারপর দেখুন দ্য মাইজার কার্ড, এটা দেখায় কি বলুন তো, আপনাকে অত্যাধিক বেশি না আঁকড়ে ধরে রাখাটা আপনার কাছে দমবন্ধকর হতে পারে। মানে তার যে বেশি আপনার উপর রোয়াব ফলানো, আপনাকে বেশি কন্ট্রোল করার যে একটা এনার্জি, সেটা আপনার দম বন্ধ করা লাগতে পারে। আপনার মনে হতে পারে উফ, মানে এত ভালোবাসছে আমাকে, ভালোবাসাটা বিউটিফুল, ভালোবাসাটা আপনার সুন্দর, কিন্তু মাঝে মাঝে একটু দম বন্ধ কর পরিবেশ, আপনার সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি আপনার মাঝে মাঝে আসতে পারে। এটাও কারেন্ট ফিলিংস, তারও হতে পারে যে মাঝে মাঝে তার একটু দম বন্ধ লাগে এই সম্পর্কটা, এবং কিংবা এটা আপনার হতে পারে। দেখুন হুইল অফ ফরচুন কী দেখায় বলুন তো, একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড এনার্জি। আমি আগে বললাম না যে আজকে হাসি, কালকে রাগ, পরশুদিন অভিমান, আবার প্রেম। তো হুইল অফ ফরচুন দেখাচ্ছে যে আপনাদের এই যে সম্পর্কটা এখন যারা দেখছেন, এর সঙ্গে কিন্তু একটা ভাগ্য সহায়তা করছে, একটা গডের ব্লেসিংস আছে, একটা ভাগ্যের সহায়তা আছে, এটা কিন্তু আপনি জেনে নিন। অর্থাৎ এই মুহূর্তে যারা আনম্যারিড আছেন, রিলেশনশিপে আছেন, তাদের সম্পর্কে কিন্তু একটা গড ব্লেসিংস আছে, উইল অফ ফরচুন, ভাগ্যের একটা সহায়তা আছে। কিংবা আপনার ভাগ্যে এই মানুষটাই ছিল, এই মানুষটাই লেখা আছে, এবং ভবিষ্যতেও আপনার ভাগ্যে এই মানুষটাই লেখা থাকবে। অর্থাৎ এর সাথে ম্যারিড হওয়ার 110% সম্ভাবনা আছে, কারণ উইল অফ ফরচুন এসেছে, যা দেখায় ভাগ্য। অর্থাৎ এই মানুষটাই আপনার ভাগ্যে লেখা ছিল এবং এর সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন, এটা একটা গড ব্লেসিংস, এই আসার ছিল, এই এসেছে, এবং এর সাথে আপনি আপনার লাইফ দেখতে পারেন। আর যাদের খাদের কিনারায় একদম সম্পর্ক এসে পৌঁছে গেছে, আমি তাদের জন্য বলছি উইল অফ ফরচুন এসেছে, যা দেখায় হয়তো আপনাদের ভাগ্যও পরিবর্তন হবে, সম্পর্কটা আবার নতুন জোড়া লাগতে পারে, কিংবা এই সম্পর্ক থেকে টোটালি আপনি বেরিয়ে গিয়ে আপনি একটা নিউ লাইফ শুরু করতে পারেন, অন্য কোনো পার্সন আপনার লাইফে আবার আসতে পারে, কারণ উইল অফ ফরচুন এসছে ভাগ্য, এবং তার সাথে আপনার লাইফটা অন্যরকমও হতে পারে, এটা যদি আপনার সেরকম বয়স থাকে, ঠিক আছে। তো অর্থাৎ 50-এর ভেতরে যদি আপনার বয়স থাকে, আর যদি 50-এর উপরে হয় আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি খাদের কিনারায় এসে পৌঁছেছে, তো আপনার উইল অফ ফরচুন নেক্সট লেভেলের লাইফটা আপনার জন্য অনেক বেটার হবে, কারণ আপনি এই জীবনে অনেক কম্প্রোমাইজ করছেন এই সম্পর্ক নিয়ে। বাট যারা এই মুহূর্তে লাভ রিলেশনশিপ নিয়ে দেখছেন, প্রেম ভালোবাসা নিয়ে দেখছেন, তো আমি বলবো আপনার ভাগ্যই কিন্তু এই মানুষটার সঙ্গে আপনাকে দেখা করিয়ে দিয়েছে। এই মানুষটা যেমনই হোক আপনাকে প্রচণ্ড ভালোবাসে। দ্য স্টার কার্ড কী দেখায় বলুন তো, এর সাথে আপনার ফিউচার ভীষণ ব্রাইট। কারেন্ট ফিলিংস তো বললাম, বাট দ্য স্টার কার্ড দেখায় এর সাথে আপনার ফিউচারটা ভীষণ ব্রাইট, ভীষণ ব্রাইট। এ যখনই আপনার লাইফে এসেছে না, এই যে এখন আপনি যার সঙ্গে দেখছেন, আপনি যদি তাকে ম্যারিড, আমি দেখতে পাচ্ছি, কারণ 10 অফ কাপ এসছে, তো ম্যারেজের একটা সম্ভাবনা আছে, হয়তো আপনারা বিবাহিত হবেন কিছু বছর পর, কিছু দিন পর, কিছু সময় পর। তো এর সাথে কিন্তু আপনার সম্পর্কও ব্রাইট, আপনার ফিউচারও ব্রাইট, এইটা আমি বলে দেবো। তো তার যে ফিলিংস,
তার যে কম্প্রোমাইজ ফিলিং, আপনাকে নিয়ে রাগ করা, আপনাকে প্রেশার ক্রিয়েট করা, কিংবা আপনাকে মাঝে মাঝে একটুখানি ওভার কন্ট্রোল করার চেষ্টা, তাতে আপনি ঘাবড়ে যাবেন না। কারণ এই মানুষটা কিন্তু আপনার জন্য দ্য স্টার, অর্থাৎ একটা না, এই মানুষটা আপনার জন্য স্টার, নক্ষত্র। এই মানুষটা আপনার লাইফে আসলে আপনার অন্ধকার জীবনেও স্টার হবে। অর্থাৎ যখন পুরো কালো আকাশ থাকে এবং একটা স্টার ঝকমক করে, সেই স্টার দিকে তাকালে আমাদের কত ভালো লাগে। এরকমই যখন আপনার প্রচণ্ড মন খারাপ হয়, কিচ্ছু ভালো লাগে না, তখন যখন এই মানুষটার সাথে আপনি কথা বলেন, তখন আপনার মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। হয় কি না বলবেন, কমেন্টে জানাবেন। তো অর্থাৎ এই মানুষটা আপনার জীবনে সেই স্টার, সেই ধ্রুবতারা, যে আপনার লাইফে আসলে আপনার ভাগ্য বদলাতে বাধ্য। তো যতই হোক, যতই তার ঝামেলা হোক, তার সাথে রাগ হোক, সে আপনার উপর রাগ, আপনি যাকে, আপনি যে এখন ম্যারেজ পার্সন দেখছেন, আমি বললাম অনেকেই ম্যারেজ পার্সন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কিন্তু সেই মানুষটা যাকে ভাগ্য আপনার জন্য চুজ করেছে, মাই ডিয়ার ফ্রেন্ড। এবং সে কিন্তু আপনার ভাগ্য বদলাতে সাহায্য করছে। সে কিন্তু আপনার ওই কালো আকাশের স্টার। যখন আপনি প্রচণ্ড কষ্টে থাকেন, দেখবেন সেই মানুষটাই সাথেই কথা বলে আপনার ভীষণ ভালো লাগে। আপনার মনে হয় যে ওকে, আমি একটু রিল্যাক্স হলাম। আপনি হন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন। অর্থাৎ যতই হোক, আমি যতই যা কিছু বললাম, হতে পারে না, মানুষ তো সে, তারও তো মনে হতে পারে যে আমি কম্প্রোমাইজ করছি, আমি তার টাইমটা বেশি চাই, সে যেন আমার কাছ থেকে কোনো সিক্রেট না রাখে, তার চাহিদা আছে, সে চায় যে সে আমাকে গিফট করুক, ভালো জিনিস দিক। এটা মানুষের চাহিদা, সে মানুষ। তার হতে পারে যে মন খারাপ হয়, সে রাগ করে, সে আপনার সাথে ঝগড়া করে, বাট সে আপনার লাইফে আপনার ভাগ্য বদলানোর ধ্রুবতারা। এটা আপনি জেনে রাখুন। এই মুহূর্তে যারা রিলেশনশিপে আছেন, দেখুন হিলিং কার্ডটাও না সেটাই বলছে। আপনার সাথে কথা বলে, তার ফিলিংস তো অনেক রকম, কারেন্ট ফিলিংস যখন বলছেন, আপনার সাথে কথা বলে যখন আপনি তাকে আই লাভ ইউ বলেন, ঝগড়াঝাটি হলো, ওকে 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 কথা কাটাকাটি হলো, হতেই পারে, বাট যখন আপনি ওকে আই লাভ ইউ বলেন, আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে থাকবো, মিষ্টি কথা বলেন, ওর সঙ্গে থাকেন, তার সঙ্গে থাকেন, আপনার লাভার্সের সাথে থাকেন, বা আপনি আপনার ওয়াইফ হাজব্যান্ডের সাথে থাকেন, তার জীবনটা তার একটা হিলিং হয়। তার মনে হয় যে ওকে, এখানে যদি দেখেন ইজ দ্য হার্ট চক্র, যদি দেখেন কার্ডটায় হার্ট চক্র দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার করা সমস্ত কথাবার্তা, আপনার দেওয়া গিফট, আপনার দেওয়া টাইম তাকে হিল করে, তার হার্ট চক্রকে হিল করে, সে খুশিতে থাকে, আনন্দে থাকে। অর্থাৎ এখানে বলা যেতে পারে আপনি আবার তার জন্য হিলিংয়ের কাজ করেন, সে আপনার জন্য স্টারের কাজ করে, ধ্রুবতারার কাজ করে, ওয়াও বিউটিফুল। অ্যান্ড আপনি আবার তার জন্য হিলিংয়ের কাজ করে। এটা কিন্তু তার ফিলিংস, এটা কিন্তু তার কারেন্ট ফিলিংস শুধু না, এটা তার ফিউচার ফিলিংসও এবং তার পাস্ট ফিলিংসও। যে আপনি যখন তার সঙ্গে থাকেন, তার সাথে কথা বলেন, টাইম স্পেন্ড করেন, বিউটিফুল মুভমেন্ট স্পেন্ড করেন, তখন কিন্তু তার হার্ট চক্র হিলিং হয়। অর্থাৎ তার হৃদয়তে একটা আলাদাই অনুভূতি হয়, একটা আলাদাই ফিলিংস হয়, যেটা সে হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারে না, বাট সে হ্যাপি হয়, সে ভীষণ হ্যাপি হয়। তো এখানে, এবং যদি জিজ্ঞেস করেন যারা সিঙ্গেল আছেন যে আমরা কি করব, তো আপনাদের অবশ্যই, যেহেতু বললাম যে ধ্রুবতারা, তো অবশ্যই আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা আমি 110% দেখছি। যেখানে আমি আপনাদের দুটো চিলড্রেন অ্যান্ড গুড, যদি দেখেন ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড হ্যাপি, দুটো চিলড্রেন, তো আমি এটা আপনাদের দেখতে পাচ্ছি। তো আপনাদের সন্তান, অনেকে এখানে দেখছেন আছেন, সন্তান আছে, কিংবা এখানে যারা আনম্যারিড আছেন, সুন্দর বিউটিফুল টাইম আমি আপনাদের দেখতে পাচ্ছি, সঙ্গে দুটো চিলড্রেনও ফিউচারে আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। হার হার মহাদেব, এটাতে একটা বিউটিফুল আপনাদের সময়। তো যদি মনে করেন যে তাদের কারেন্ট ফিলিংস কী, তো আশা করি বোঝাতে পারলাম যে যতই হোক, যতই রাগ হোক, যতই আপনাদের ঝগড়া হোক, আপনি জেনে রাখবেন যে আপনার টাইম যেটা আপনি তার সাথে স্পেন্ড করছেন, আনন্দ, সেটা তাকে হিল করছে, তার হার্ট চক্রকে হিল করছে, সে হ্যাপি। অ্যান্ড সেও কিন্তু আপনার জীবনের ভাগ্য বদলানোর কাণ্ডারি, ভাগ্য বদলানোর ধ্রুবতারা। তাই এখন যে আপনার সাথে আছে এই মুহূর্তে, তাকে সেরকম যত্নেই রাখবেন। এবার তাদের জন্য বলি যারা সিঙ্গেল, তাদের জন্য আগে বলি যে কবে তারা ডাবল হচ্ছেন, যারা এই মুহূর্তে এটা দেখছেন, কারেন্ট ফিলিংস কিন্তু কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, এমনি মনে হচ্ছে দেখি না, তাদের জন্য তো 9 of Pentacles, 9 month, only 9 month or 1 year, 9 month, তারা কিন্তু ভীষণ পজিটিভ কার্ড এসছে সিঙ্গেলদের জন্য। তারা কিন্তু
বিউটিফুল লেডি লাভ পেতে চলেছে। এখন যদি কোনো লেডি দেখেন তো ইয়েস, তার জন্য কিন্তু মানে মেল লাভ আসবে, বাট এখানে যদি কোনো মেল দেখেন একটা বিউটিফুল লেডি লাভ 9th মান্থে তার জন্য আসছে। এবং তার ক্যারেক্টারিস্টিক্স আমি একটু আগেই বলে দিয়েছি, তো একটু আপনি বুঝে নেবেন যে অ্যান্ড দেখুন এখানে পেন্টিকাল এনার্জি, তো সে হয়তো আপনার ভাগ্যের টাকা মানে সে লক্ষ্মী হিসাবে আসবে, তো আপনার ভাগ্যের ওই আর্থিক দিকটাকে হয়তো সে খুলে দেবে। অ্যান্ড যেহেতু এটা পেন্টিকাল আর্থ এনার্জি এসছে, তো এখানে আমি অনেক স্যাজিটেরিয়াস অ্যান্ড মানে ক্যাপ্রিকন অ্যান্ড আর্থ এনার্জি, তো ইয়া টরাসকে দেখতে পাচ্ছি, কন্যা ভার্গকে দেখতে পাচ্ছি, যাদের জন্য এরকম লেডি লাক আসতে চলেছে। সে হয়তো আপনার ভাগ্যের ওই অর্থের দিকটাকে খুলবে, সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি কোনো ফিমেলও দেখেন, বটম অফ দ্য ডেক ছিল, আমি খেয়াল করিনি, তো এখানে বটম অফ দ্য ডেক এস অফ কাপ অ্যান্ড 10 অফ ওয়ান্ড এসছে। তো যদি কোনো ওকে কিং অফ সোর্ডও এসছে, তো যদি ফিমেলও দেখেন তো তার লাইফে কিং কেউ আসতে চলেছে, যে ভীষণ কি বলবো গার্জেন লাইক এ কিং, ওয়েল সেটেলড, ভালো কেরিয়ার, এরকম কোনো পার্সন উইথ 10 মান্থ আপনার লাইফে আসতে চলেছে। তার ক্যারেক্টারিস্টিক্স আমি আগেই বলে দিলাম। এইবার হচ্ছে তাদের জন্য যারা এই মুহূর্তে দেখছেন বাট অ্যালোন, একা আছেন, কিনারায় পৌঁছে গেছে, যাদের সম্পর্ক কিনারায় পৌঁছে গেছে, একদম কিনারায় পৌঁছে গেছে, তাদের কি হবে ফিউচারে। ওকে, হর হর মহাদেব। দেখুন দ্য ফুল কার্ড এসছে, দ্য নিউ বিগিনিংকে দেখেন বটম অফ দ্য ডেক যদি দেখেন, ইজ আ 4 অফ কাপ, দ্য অপরচুনিটিকে, এখানে দুটোই কাপ এনার্জি, 4 অফ কাপ নিউ অপরচুনিটি অ্যান্ড ফুল কার্ড নিউ বিগিনিং। তো তাদের জীবনেও একটা নিউ বিগিনিং আপনি এক্সপেকটেশন রাখতে পারেন, যেখানে আপনি আপনার লাইফে একটা ওয়েল উইসার পাচ্ছেন। আমি কিন্তু এখানে বলবো না ম্যারেজ হবে, ওকে, এটা কিন্তু আমি বলবো না, কিন্তু আপনি এমন কাউকে পাচ্ছেন, কারণ ম্যারেজের কার্ড আমি দেখতে পাচ্ছি না, তো এমন কাউকে পাবেন যে ওয়েল উইসার আসবে, ফ্রেন্ড হিসাবে আপনার সঙ্গে থাকবে, মেল হলে ফিমেল পার্সন, ফিমেল হলে মেল পার্সন। বাট আমি তার সাথে ম্যারেড হবে কি হবে না আমাকে আরও কার্ড নিতে হবে, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওয়েল উইসার হবে, সে আপনার ভালো চাইবে, এরকম কেউ আপনার জীবনে আসবে, সে একটা নতুন জীবন আপনাকে দেবে, আর নিউ ফিউচার, নতুন বিগিনিং তার সাথে আপনার হবে, ভবিষ্যৎ বলে দেবে যে তার সাথে ম্যারেজ হবে কি হবে না। বাট যারা ভীষণ একা আছেন, এরকম একটা ভালো ওয়েলউইসার আপনি আপনার লাইফে অবশ্যই পাবেন। অ্যান্ড এখানেও দেখুন দেখা যাচ্ছে যে একটা কাপ আপনাকে অফার করা হচ্ছে, কিন্তু দেখুন প্রবলেমটা হচ্ছে আপনি হাতটা বন্ধ করে রেখেছেন, তো তাই জন্যই বুঝতে পারছি না ম্যারেজ হবে কি হবে না, কারণ আপনার হাতটা ওপেন নেই, আপনি ওপেন করেননি, অর্থাৎ আপনি ভাববেন সমাজ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব নিয়ে আপনি ভাববেন যে এই যে সম্পর্কটা আমার কাছে আসছে, এটাকে ইয়েস বলবো নাকি শুধু বন্ধুই থেকে যাব, নাকি সে আমার ওয়েল উইসার হয়ে সারাটা জীবন থেকে যাবে, ম্যারেজটা করব কি করব না, এটা কিন্তু আপনি ভাবছেন। বাট সে কিন্তু আপনাকে লাভ অফারটাই করছে, আপনাকে প্রেম অফারটাই করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এই মুহূর্তে যাদের একদম খাদের কিনারায় সম্পর্ক গিয়ে পৌঁছেছে, বাট হয়তো আপনাদের একটু এজ হয়ে গেছে, যা আমি দেখতে পাচ্ছি হয়তো একটু এজ হয়ে গেছে, অ্যান্ড আপনি পাড়া প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন নিয়ে একটু বেশি ভাবছেন এবং হাতটা বন্ধ করে রেখেছেন, জাস্ট বসে ভাবছেন। কিন্তু দেখুন আপনি না কল্পতরু বৃক্ষের নিচেই বসে আছেন, আপনি যেই ডিসিশান নেবেন সেটা কিন্তু গুড, আপনি যদি ম্যারেজের ডিসিশান নেন নট ব্যাড, বাট আপনি শুধু ভাবছেন যে আপনি এই সম্পর্কটা আদৌ অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। এবং এইটা হয়তো আপনার জীবনে 4 মান্থ, 5 মান্থ অর 8 কিংবা এই বছরের শেষের দিকে এরকম কোনো রিলেশনশিপ, কোনো ওয়েল উইসার আসবে, কিংবা কারো জীবনে আছে, কিন্তু আপনারা অনেক কিছু ভেবে সেটাকে অ্যাকসেপ্ট করছেন না, ওকে, হাতটা বন্ধ করে রেখেছেন। তো এইটা আপনাদের উপর সম্পূর্ণ আমি ছাড়বো, কারণ আপনি দেখুন কল্পতরু বৃক্ষের নিচেই আছেন, আপনি চাইলেই জীবনটাকে নতুন করে শুরু করতে পারেন, দ্য ফুল কার্ড সেটাই দেখাচ্ছে, বাট সামহাও কোনো রিজনের জন্য আপনি হয়তো সেটা করতে চাইছেন না বা করতে পারছেন না, কিন্তু আসবে, এমন কেউ আপনার জীবনেও আসবে, এবং আপনি একটা নতুন স্টার্টের জন্য রেডি থাকুন। তো এটা ছিল আপনাদের ভিডিও, কেমন হবে আপনার ভ্যালেন্টাইন ডেতে আমি যেটা দিয়েছি যে আপনাদের যিনি
পার্টনার আছেন তার ফিলিংসটা কেমন, তার পার্টনারটা সে কেমন এবং সে আপনার জীবনে কতটা জায়গা জুড়ে আছে। যারা সিঙ্গেল আছেন তাদের কি হবে, আর যাদের একদম খাদের কিনারায় এসে সম্পর্ক পৌঁছেছে তাদের কি হবে, সবটাই বলে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওটা আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।